আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আমার হাঁসের বাচ্চাগুলো দিন দিন বড় হচ্ছে। এগুলো যখন পাকা সমান হয়ে যাবে তখন এগুলো খাওয়ার উপযুক্ত এবং বিক্রি করার উপযুক্ত হবে। তারপর এগুলো ডিমও দিবে 6 মাস হয়ে গেলে। তারপর আমি গরুকে খাবার দিচ্ছি। গরুকে খাবার দেওয়ার পরে গরুর গোবরগুলো পরিষ্কার করব। আমি এইগুলো গরুর গোবর পরিষ্কার করতেছি। গরুর গোবর পরিষ্কার না করলে সকাল সকাল ওরা যখন খাওয়ার পরে শুইবে তখন ওগুলো ওদের গায়ের ভিতরে লেগে সকাল এগুলো পরিষ্কার করতে হয়। আর তারপর আমি এগুলো পরিষ্কার করতেছি। আমরা যেহেতু গরু পালি আমাদের এইসব কাজ প্রতিদিনেই করতে হয়, আর আমিও প্রতিদিনেই এইসব করি। এইসব পরিষ্কার আমাদের অভ্যস্ত হয়ে গেছে, এগুলো আমরা প্রতিদিনের কাজ, প্রতিদিনেই আমরা এই কাজগুলো করি। ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করা লাগে। এরকম করে আমরা প্রতিদিনেই কিন্তু এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। এদিকে দেখতেছি আমার শ্বশুর মাটি আনতেছে, মানে উঠানে জায়গা উঁচা নিচু হয়ে আছে, তো ওই সব জায়গার ভিতরে মাটি এনে এনে দিচ্ছি। আর এদিকে অনেক বেলা হয়ে গেছে, তাই আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর চুলার ভিতরে আলু সিদ্ধ দিছি, আলুর ডাল রান্না করব। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আমি আলুটাকে ওই যে বাটনিতে পিষে নিচ্ছি। আলুটা পিষে নিচ্ছে, ওদিকে মরিচটাও হলো ভাজি নিচ্ছি, যাতে খেতে অনেক স্বাদ লাগে। মরিচটা ভাজি নিলে যে মরিচের কাঁচা গন্ধটা সেটা লাগে না। আর ডালের ভিতরে এইভাবে, আলুর ডালের ভিতরে আমরা এইভাবে মরিচটাকে ভেজে তারপরে হলো বেটে আলুর সঙ্গে একসঙ্গে মিক্স করে দেই। তো মরিচটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি মরিচটাকে যেভাবে বেটে নিচ্ছি। তো মরিচটা বাটা হয়ে গেলে আমি এখানে সব কিছু যে মিক্স করে পানি দিয়ে তারপর মাখাইবো সুন্দর করে, মিহিন করে, যাতে মিহিন হয় সেভাবে এরকম করে হাত দিয়ে মাখাবো। ওখানে হলুদও দিব, লবণ হলুদ সব কিছু, মরিচ সব কিছু ওখানে থাকলো। এদিকে আমি চুলার হলো আগুন জ্বালিয়ে দিছি। তারপরে একটা ডিম ভাজি নিব, ডিম ভাজার পরে ওখানেই হলো মরিচ পেঁয়াজ দিয়ে আলুটা যে মাখায় রাখলাম আমি আলাদা করে, তো সেটাকে আমি ইয়ে করে দিব, ওখানে দিয়ে দিব। তো ডিম ভাজা আমার প্রায় হয়ে গেছে। ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ডিম ভেজে আলুর ডালের ভিতরে দিলে আলুর ডালটার একটু স্বাদটা অন্যরকম হয়, আর ডিম না হলে শুধু আলুর ডাল খেতে ভালো লাগে না। তো আমি মরিচ পেঁয়াজও দিয়ে দিলাম, যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ওখানে ভাজার জন্য। এখানে একটু পাঁচফোড়ন যে সব কিছু মেলানো থাকে, তো সেটাও দিয়ে দিব হালকা অল্প একটুখানি, সামান্য একটুখানি, যাতে আলুর ডালটার একটু টেস্টটা মানে বাড়ে। সেজন্য আমি ওখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু। তারপরে ওগুলো তেলের ভিতরে ছেড়ে দিব, যে সব কিছু গুলাই রাখছিলাম। এভাবেই আমরা আলুর ডাল রান্না করি। যারা আপনার উত্তরবঙ্গের লোক তারা তো অবশ্যই জানেন আলুর ডাল, কারণ রংপুরের লোকের আলুর ডালটা অনেক পছন্দের। আর অন্যান্য জায়গার লোক হয়তো খায় খুবই কম, কিন্তু আমরা এটা প্রতিনিয়ত কয়েকদিন পর পরেই খাই রান্না, যেহেতু আমাদের এটা একটা তরকারির ভিতরে, তো আমরা কয়েকদিন পর পরে এটাকে রান্না করে খাই। খেতে কিন্তু অনেক মজা। আপনারা যারা খান নেই অবশ্যই অবশ্যই এটা রান্না করে খাবেন। আর আমার ভিডিওটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, এবং কেমন হয়েছে ভিডিওটা তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।